আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি ট্রিক শিখব এবং মনে হয় এটা সম্পর্কে অনেকেই জানেন, তারপরেও এটা সম্পর্কে একটু ডিপলি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তা আমাদের আজকের যে টপিক সেটা কি, আমরা টপিকেই চলে যাই। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন এখানে একটা ডাটাবেস আছে। তা এইখানে উপরে যদি আমরা একটু হেডারটা লক্ষ্য করি, উপরে যে হেডারটা আছে, হেডারটাতে আপনার নাম, তারপর যে মাসের নাম সেটা আছে, এবং আমাদের যে এই কলমটি আছে, এই কলমের আমাদের এখানে কি আছে, নাম যে আছে, নামগুলো আমরা এখানে দেখতে পারতেছি। তা অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে দরকার হয় যে এইখানে যেভাবে আছে, এই যে ডাটাবেসটা যেরকম আছে, এখানে এই যে নামটা আমার রোতে চলে যাবে, অর্থাৎ হেডার হবে উপরের, আর মাসটা আমাদের এই কলম ভিত্তিক চলে আসবে, নিচে আসবে, অর্থাৎ আমরা এটাকে বলি ট্রান্সপোজ। এটা আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে করব, হয়তো আমরা অনেকেই এটা জানি। তা আমরা যেটা জানি সেটা একটু দেখি যে কিভাবে আমরা এটা করবো। যারা জানেন না তারাও এখন এটা শিখে নেবেন। প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনি পুরো এই যে ডাটাবেসটা আছে এটা পুরো আপনি সিলেকশন করলেন, করার পরে রাইট বাটন ক্লিক করে কপি করলেন। কপি করার পরে এখন এই কন্টেন্টটা আপনি যেখানে চাচ্ছেন, যেখানে আপনি এটা পেস্ট করতে চাচ্ছেন, সেখানে আপনি সিলেকশন করলেন। উদাহরণস্বরূপ আমি এটা করতে চাচ্ছি, এখানে আমি এই যে আই কলমের এখানে করতে চাচ্ছি, এখানে রেখে আপনি চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট স্পেশাল যেটা আছে এটার অ্যারোতে মাউসের কার্সারটি রেখে এখানে দেখবেন যে এই যে আমরা যদি এখানে লক্ষ্য করি, এই যে লাস্টেরটা, এই যেটা ট্রান্সপোজ, এই যে লেখা আছে কিন্তু এখানে মাউসের কার্সার নিলেই লেখা আসবে ট্রান্সপোজ, এই যেটা, এটাই ক্লিক করলেই আমাদের এই বাম পাশে যে ডেটাটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে দেখেন ট্রান্সপোজ হয়ে আসলো, অর্থাৎ মাসটা আমার এখানে আসলো এবং আমাদের যেই নামটা ছিল সেটা উপরে চলে গেল। তো এরকম অনেকেই কিন্তু আমরা চাই। এটা যারা জানেন না তারা এইভাবে আপনারা করবেন। এটা আরেকভাবে আপনি করতে পারবেন, সেটা আমি যদি Ctrl+Z প্রেস করে আমি যদি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এখন আপনি যদি চান এখানে এই নিচে যদি কন্টেন্টটা চান, এই ডেটাটা চান, এখানে আপনি মাউসের কার্সার রেখে, অলরেডি আমরা এটা কপি করেছি, কিন্তু হোম মেনু থেকে আমরা চলে যাব পেস্টে গিয়ে এইখানে এই যে পেস্টের এই লাস্টের যেটা ট্রান্সপোজ, এই যে এটা ক্লিক করলেই আমাদের এই ট্রান্সপোজটা হয়ে যাবে। তা আজকের ভিডিওটিতে মূলত আমি আপনাদের যেটা দেখাতে চেয়েছি এটা তো আসি, আর একটু আমরা যে বললাম ডিপলি দেখবো সেটা কি, সেটা হলো যে ধরেন আমি উপরে আমার যে ডেটাটা আছে সেটাকে আমি এখানে নিচে ট্রান্সপোজ করলাম। এখন উপরে যদি আমি এখানে কিছু চেঞ্জ করি, যেমন আমি এখানে এই যে সাকিব জানুয়ারি আছে, এটাকে যদি আমরা একটু হাইলাইট করি, কালার দিলাম ধরেন এখানে, আর আমরা যদি এই যে নিচে দেখি যে কোথায় সাকিব এখানে কত আছে জানুয়ারিতে, এই যে 708 আছে, এটাকে আমরা ধরেন এভাবে হাইলাইট করে দিলাম। এখন এইখানে সাকিবকে যদি আমি এটা 800 করে দিই, ধরেন আমি 800 করলাম, আমার নিচে সাকিবে কোনো চেঞ্জ আসলো না, পরিবর্তন আসলো না। কিন্তু আপনি যদি এমনভাবে ট্রান্সপোজ করেন যেটা করলে উপরে যেই মেইন যে আপনার ডাটাবেসটা থাকবে, মেইন যে ডাটাটা থাকবে সেখানে যদি আপনি কোনো পরিবর্তন করেন, যেখানে আপনি এটাকে কনভার্ট করলেন, ট্রান্সপোজ করলেন, সেখানেও আপনার এটা পরিবর্তন হবে, অটোমেটিক হবে, অর্থাৎ ডাইনামিক হবে। এটা আমরা কিভাবে করব, তো সেটাও আপনারা করতে পারবেন এবং আজকের ভিডিওটিতে আমি সেটাই আপনাদের দেখাবো। তা আমরা এই ব্যাপারটি দেখার আগে আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। তানভীর একাডেমি অলরেডি তাদের যে মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এই তিনটির উপরে বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস ভিডিও লিঙ্ক পাবলিশ করেছে। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা অলরেডি স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন দুটি নাম্বার আছে, নাম্বার দুটির যে কোনো একটি নাম্বারে ফোন দিয়ে আমাদের এই যে ভিডিও লিঙ্ক আছে এই লিঙ্কটি আপনি কিভাবে সংগ্রহ করবেন এবং আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে যাবতীয় সব কিছু জানতে পারবেন। তা যারা মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এটা বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, আশা করি তারা আমাদের যেই ভিডিও লিঙ্কগুলো আছে এগুলো সংগ্রহ করবেন। এবং আমাদের কোর্সটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করেন, আশা করতে পারি মাইক্রোসফট অফিসের, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট এটা নিয়ে কোনো কাজে কখনো বাধার সম্মুখীন হবেন না। ওকে, তা আমরা আজকের টপিকে চলে যাই। তাই এখন আমরা কি করতে চেয়েছিলাম, এটাকে ডাইনামিক করবো। তো আমি নিচের ডেটাটা আছে এটাকে আমি ডিলিট করে দিই, আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন যেটা করব আমরা
যেখানে আপনার কন্টেন্টটি আপনি চাচ্ছেন সেইখানে আগে মাউসের কার্সারটি আমার নিতে হবে। ধরেন আমি এখানে নিতে চাচ্ছি, তো এক্ষেত্রে আপনার একটা যে কাজটি প্রথমে করতে হবে সেটা হলো যে এইখানে যে ডাটাবেসটা আপনি নিতে চাচ্ছেন সেইটা যতটুকুন এরিয়ার ভিতরে আছে ততটুকুন অনুপাতে আপনার এটা সিলেকশন করতে হবে। যেমন এটা আমার উপরে আগে লক্ষ্য করবেন যে আমার কয়টা কি আছে, উপরে আমার কয়টা কলাম অনুপাতে আমার যে হেডারটা হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এবং নিচে যদি লিস্টটা জানতে চান সেটাও কয়টা হয়েছে সেটাও যদি জানতে চান খুব সুন্দরভাবে জানতে পারবেন। আমরা যদি এইভাবে সিলেকশন করলে আমাদের এই যে নিচে কিন্তু আমাদের দেখায় কাউন্ট কয়টা 8টি। তা আপনি এখানে এটাকে ধরেন এইভাবে আমরা এতটুকু সিলেকশন করলাম, বেশি হলেও সমস্যা নেই, তবে কম যেন না হয়। ওকে, এখন এখানে আমরা যে কাজটি করব, এরকম সিলেকশন করা থাকা অবস্থায় ডাইরেক্ট ইকুয়াল সাইনকে আপনি কল করবেন। কল করার পরে TRAN লেখার সঙ্গে সঙ্গে যে ট্রান্সফার যে ফর্মুলাটি এটা চলে এসেছে, ট্যাব বাটন প্রেস করে নিয়ে আসলেন অথবা ডাবল ক্লিক করে নিয়ে আসলেন। এখন এখানে আমাদের যেই আর্গুমেন্টটা কন্ডিশন নাম্বার এখানে কি চেয়েছে, অ্যারে হলো আমাদের এই যে ফুল যে ডাটাটা এইটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে সিলেকশন করলাম। করার পরে এখন আপনি এখানে ইন্টার প্রেস করবেন না, আমরা এখানে যে কাজটি করব আপনি এখানে করবেন কন্ট্রোল শিফট ইন্টার প্রেস করবেন, কন্ট্রোল শিফট ইন্টার, ওকে একসঙ্গে। এখন যদি আমরা দেখেন আর এখানে সাকিবও দেখি আমরা 800। এখন এইখানে যদি সাকিবকে আমরা করে দিই ধরেন 850, নিচেরটায় লক্ষ্য করবেন এই যে এখানে আমি যখনই ইন্টার প্রেস করবো দেখেন 850 হচ্ছে। অথবা এখানের ফুল জানুয়ারিটা যদি আপনি ডিলিট করে দেন, দেখেন এখানে ফুল জানুয়ারিটা কিন্তু আমার ডিলিট হয়ে গেল। তো আমরা কিন্তু দেখলাম যে এটা কিভাবে আপনার এরকম আপনি ডাইনামিক করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আমরা ট্রান্সফার করতে পারি। তবে এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো যে এই যে আপনার নিচে যে অংশটুকু আপনি বেশি নিয়েছেন এটা একটু লক্ষ্য রাখবেন যে যখন আপনি এটা করবেন, যখন এটা করতে যাবেন একটু টেবিলটা একটু কাউন্ট করে নিতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু আপনার একটু প্রবলেম ফেস হবে। যেমন এখন যদি এটা আপনি ডিলিট করতে চান, দেখেন 1000বার ডিলিট করতে গেলে এটা কিন্তু ডিলিট হবে না, ঠিক আছে, কোনোভাবে ডিলিট করতে পারতেছেন না আপনি যদি এইখানে যদি কিছু লেখানো, ধরেন আমি এই যে টি লিখে ইন্টার প্রেস করলাম তাও কিন্তু আপনার হবে না। দেখেন আমি ওকে দিলাম তাও হবে না, এটা নিবে না, ঠিক আছে। সুতরাং যখন আপনি এইভাবে ট্রান্সফার ফর্মুলাটি ব্যবহার করবেন তখন কিন্তু একটু এখানে কাউন্ট করে নেবেন যে কয়টি আপনি রো নেবেন, কয়টি কলাম নেবেন, এইভাবে একটু কাউন্ট করে নেবেন। ওকে, তা এই সমস্যাটি কিন্তু আপনি ফেস করবেন। সুতরাং এটা যেমন উপকার আছে তেমন কিন্তু আবার অপকারিতাও আছে, ঠিক আছে। তা আশা করি ভিডিওর যে মূল টপিকটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি এই টপিকটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।